আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে কাছে যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা আজকে বীজগণিতের সৃজনশীলের গয়ের অংশ নিয়ে আলোচনা করব। সৃজনশীল একের দেখো, আমরা পূর্বের ক্লাসে সৃজনশীলের ক এবং ক্ষয়ের অংশ দেখিয়েছিলাম। আজকে আমরা গয়ের অংশ দেখাবো। তাহলে এই সবাই দেখো, বোর্ডে দেখো, আমাদের প্রশ্নটা ছিল এরকম: কিউর মান দেওয়া ছিল এক্স কিউব প্লাস 1/x কিউব, উদ্দীপকে দেওয়া ছিল কিউ ইকুয়াল এক্স কিউব প্লাস 1/k এক্স কিউব। আর প্রশ্নতে বলা হয়েছিল যে কিউ ইকুয়াল 18√3 হলে প্রমাণ করো যে এক্স ইকুয়াল কে আর, প্রমাণ করো এক্স ইকুয়াল কে আর। আচ্ছা, তাহলে আমরা এবার কি করলাম, দেওয়া আছে দিয়ে মানটা তুললাম কিউ ইকুয়াল এক্স কিউব প্লাস 1/k এক্স কিউব। এবার আবার এবার প্রশ্নতে দেওয়া ছিল কিউ ইকুয়াল 18√3, কিউ এর মান হচ্ছে কি এই দুইটা পদ নাকি, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব বসাইলাম, ইকুয়ালের ইকুয়াল 18√3 18√3 দিলাম। এবার আমরা লসাগু করব। এই ভগ্নাংশের নিচে কিছু না থাকলে কত আছে? 1। এটার নিচে কিছু না থাকলে কিন্তু মনে মনে 1 আছে। তাহলে লসাগু হচ্ছে দুইটা পদ যদি দুরকম হয় তাহলে দুইটা সংখ্যার কে গুণফল। তাহলে 1 দিয়ে এক্স কিউবের গুণ করলে কি হবে? এক্স কিউবে হবে। এবার আমি প্রথম ভগ্নাংশের কাজটা করব। প্রথম ভগ্নাংশে হর আছে কত? 1। কিছু নাই মানে কত আছে? 1। এই হর দ্বারা লসাগুরে করব ভাগ, হর দ্বারা লসাগুরে কে ভাগ। তাহলে এখানে 1 আছে, 1 দিয়ে এক্স কিউবের ভাগ করলে কি হবে? এক্স কিউব হবে। এই সেই ভাগফল দেওয়া উপরের এই লবের কি করব? গুণ। প্রয়োজনে তোমরা মুখস্থ করে নিবা। হর দ্বারা লসাগুরে ভাগ, ভাগফল যা আছে লবের সাথে গুণ। তাহলে এখানে 1 আছে, 1 দিয়ে এক্স কিউবের ভাগ করাতে এক্স কিউব হলো। এক্স কিউব দিয়ে আবার এই উপরে এক্স কিউবের কি করব? গুণ। তাহলে এক্স কিউব দিয়ে এক্স কিউবের গুণ করলে হবে এক্স টু দ্য পাওয়ার 6, কারণ এক্স এখানে 3টা আর এখানে 3টা, গুণ করলে পাওয়ার যোগ হয়। 3 এ 3 কত হবে? 6, তাহলে পাওয়ার যোগ হবে 6 হবে। এই প্লাসের প্লাস। দ্বিতীয় ভগ্নাংশের কাজ করব। এখানে কি আছে? এক্স কিউব। এক্স কিউব দ্বারা এক্স কিউবের কি করবা? ভাগ। এক্স কিউব দ্বারা এক্স কিউবের ভাগ করলে কত হবে? 1। 1 দ্বারা উপরে 1 এর কি করব? গুণ। তাহলে 1 দ্বারা 1 এর গুণ করলে 1। ডান পাশে যা আছে তা। এবার আর গুণ করব। এই যে এটা নিচে কিছু না থাকলে মনে মনে কত আছে? 1। আর গুণ মানে এই ভগ্নাংশের উপরের অংশ আর এই ভগ্নাংশের নিচের অংশ। এই ভগ্নাংশের নিচের অংশ কত আছে? 1। আর এই ভগ্নাংশের উপর অংশ আছে এক্স টু দ্য পাওয়ার 6 প্লাস কে 1। তাহলে 1 দিয়ে এই দুইটার গুণ করলে এই দুইটাই হবে ইকুয়ালের ইকুয়াল। আর 18√3 দিয়ে এক্স কিউবের গুণ করলে 18√3 এক্স কিউব হবে। ক্লিয়ার? এবার দেখো, এটার পাওয়ার 6, এক্স এর পাওয়ার কি এখানে? 6, আর এখানে এক্স এর পাওয়ার কি? কিউব। আর এখানে কোনো এক্স নাই। তাহলে সবচেয়ে গাছ যার বড়, যখন আমরা এই যে বাকি অংশ করব, যখন গাছ যার বড় হবে সেটা বড় হিসেবে কাউন্ট করে সেটা প্রথমে নিয়ে আসবো। তাহলে এক্স টু দ্য পাওয়ার 6 আমরা এখানে নিয়ে আসলাম। তারপর আছে এক্সের উপর কিউব। এটা যদি এটা আছে ডান পাশে, বাম পাশে যদি নিয়ে আসি তাহলে এটা আছে প্লাসে, বাম পাশে নিয়ে আসলে কি হবে? মাইনাস। তাহলে টোটালটারে নিয়ে আসলাম বাম পাশে, তাহলে মাইনাস হয়ে গেল। তারপর দিব +1, এই +1। যেহেতু এখানে এক্সের সাথে কিছু নাই, এটা সবার শেষে নেবে, এটা ধ্রুবক সংখ্যা। ইকুয়াল ডান পাশে কিছু নাই বিদায় কি দেব? 0 দেব। ক্লিয়ার? এইবার যে কাজটা করব, এখানে পদ আছে কয়টা? 3টা। 1টা 2টা 3টা পদ। এখন আমরা a প্লাস বি হোল স্কয়ার অথবা a মাইনাস বি হোল স্কয়ার সূত্র লিখব। মাঝের পদটা যেহেতু মাইনাসে আছে তাহলে আমরা a মাইনাস বি হোল স্কয়ার সূত্র লিখব। a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি জানা আছে তোমাদের? যেমন a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো, এখানে যখন a মাইনাস বি হোল স্কয়ার সূত্র লিখছিলাম তখন এখানে পদ হলো কয়টা? 3টা। মাঝের পদটা কিসে আছে? মাইনাসে। যেহেতু এখানে পদ 3টা আছে, মাঝের পদটা মাইনাসে আছে, তাহলে বুঝতে হবে আমাদের a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র করা লাগবে এখানে। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র করতে হলে আমাদের কি কি দরকার? a আর কি দরকার? b দরকার। a আর কি দরকার? b। তাহলে এটা বর্গমূল হবে a, আর এখানে এই যে 18√3 এক্স কিউব, এটা তৈরি করতে বাকি যা লাগবে সূত্র মিলাইতে গিয়ে সেটা করব আমরা b। ক্লিয়ার? এখন দেখো, এটার অর্ধেক, এটার বর্গমূল এক্স টু দ্য পাওয়ার 6। এক্স টু দ্য পাওয়ার 6 এর অর্ধেক হচ্ছে এক্স কিউব, কারণ এক্স কিউব গুণ করলে এক্স টু দ্য পাওয়ার 6 হয়। তাহলে এক্স কিউব হবে আমার কি? a। এক্স কিউব কি হবে? এ এক্স কিউবের ধরবো আমরা a, আর b হবে কত? সেটা এটা তৈরি সূত্র লিখার সময় যেটা প্রয়োজন আমার সেটাই হবে b। এবার দেখো, তাহলে আমরা লিখবো কি? a মাইনাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস কে b স্কয়ার। এই লাইনটাই কিন্তু টার্নিং পয়েন্ট, এই লাইনটা অনেকে ভুল করে। দেখো, তাহলে আমি লিখবো এই যে a বলতে কি? এক্স কিউব। তাহলে a স্কয়ার মাইনাস 2a, এই পর্যন্ত আমরা লিখতে পারি। এই যে এই পর্যন্ত আমরা লিখতে পারি
এ স্কোয়ার মাইনাস 2a। এখন বি কত হবে সেটা ডিপেন্ড করবে এটার উপর। দেখো আমাদের এখানে আছে 2x কিউব, তাহলে আমার এখানে তৈরি করতে হবে 18 রুট ওভার 3x কিউব। তাহলে এখানে যেহেতু 2 আছে, 2 এর সাথে কত গুণ করলে 18 হয়? 9। তাহলে এই জন্য প্রথমে আমি 9 দেবো। তারপর আছে সাথে আছে কি আবার রুট ওভার 3, এই জন্য রুট ওভার 3 দিয়ে দিবা। এবার দেখো গুণ করলে এটা চলে আসবে 9 দুগুণে 18, এই দেখো 18 রুট ওভার 3 এর রুট ওভার 3, তারপর এক্স কিউবের এক্স কিউব। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম এ স্কয়ার মাইনাস 2a বিতে যদি আমি 9 রুট ওভার 3 ধরে তাহলে কিন্তু এই পদটা মিলে যায়। তাহলে আমরা বি হিসেবে কাউন্ট করব 9 রুট ওভার 3 কে, 9 রুট ওভার কি 3 কে, এটা বি হিসেবে কাউন্ট করব। তাহলে দেখো সূত্রটা এই যে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস কে বি স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন আমি দেখলাম যে এটার পরিবর্তে এটা পাওয়া গেল, তারপরে এটার পরিবর্তে কি এইটা পাওয়া গেল, তাই না? আর সূত্র মিলাইতে গিয়ে আমি এই পদটা কি লিখছি? বেশি লিখছি। এটা কিসে আছে? প্লাসে, প্লাসে বেশি লিখছি না, এই জন্য এটা মাইনাস দিয়ে দিছি আবার। এই দেখো ক্লিয়ার? তখন দেখো এটা আছে প্লাসে, এটা আছে কিসে? মাইনাসে। এটা কাটাকাটি করা গেলে এই দুইটা পাওয়া যায়, এই দুইটা মানে এই দুইটা। আর বাকি আছে কত? +1। সর্বশেষ এই +1 দিয়ে দিলাম। মানে সূত্রটা লিখতে যায় আমার এই পদটা বেশি লিখছি, এই পদটা কি লিখছি? বেশি লিখছি কিসে? প্লাসে। আবার সেটা মাইনাস দিয়ে দিছি, তখন এইটা আউট হয়ে গেলে বাকি এই দুইটা পদ থাকে, এই দুইটা পদই তো এই দুইটা। আর এখানে অতিরিক্ত কি আছে বাকি? +1। এই +1 সর্বশেষ দিয়ে দিলাম, ইকুয়াল ডান পাশে 0। এইবার এখান থেকে এই পর্যন্ত হয় সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটার শর্ট রূপ হচ্ছে কি? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ বলতে এক্স কিউব, এ মাইনাস বি বলতে কত? 9 রুট ওভার 3। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। ক্লিয়ার? এই মাইনাসের মাইনাস এটা যদি ভাঙো তাহলে এটা ভাঙলে তোমার 243 পাবা। কত পাইবা? 243। বাকি আছে +1 ইকুয়াল 0। আচ্ছা, এবার এটা যা আছে তা দেখো, এখানে পদ আছে, এটা বাদে পদ আছে, এখানে কয়টা? দুইটা। 243 একটা পদ আর 1 একটা পদ। এই দুইটার ভিতরে কোন সংখ্যাটা বড়? অনায়াসে 243 বড়। এখন দুইটার চিহ্ন যদি দুই রকম হয়, বড় সংখ্যাটার চিহ্ন আগে দেওয়ার পর বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিবা। আর ক্যালকুলেটর করলে তো তোমরা বুঝবাই যে -243 + 1 দিয়া ইকুয়াল দিয়ে দিবা, দেখবা যে -242 হবে। ক্লিয়ার? ইকুয়াল 0। এবার এটা যা আছে আমি তা লিখলাম। 242 কিসে আছে? ডান পাশে নিয়ে গেলে কি হবে? প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই। এবার ভিতরে এটা যা আছে তা লিখলাম। স্কয়ারটা ডান পাশে গেলে কি হবে? √2, তখন আর এখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। এবার এক্স কিউবের এক্স কিউব, আমার প্রমাণে বলছে এক্স ইকুয়াল কে আর তৈরি করতে। তার মানে আর এর মান ছিল কে? এই যে আর এর মান ছিল √3 প্লাস কে √2। তাহলে প্রথমে √3 পরে কে 2। এখন আমরা যে কাজটা করব, এই যে 9 √3 এটা কিসে আছে? মাইনাসে। হচ্ছে এখানে আরেকটা কাজ করলাম, যেটা দেখো এই দুইটা পদ রেখে দিলাম, ইকুয়াল এটার উপর √2 দিলে 11 √2 হবে। কত √2 হবে? 11 √2। এটার উপর 242 এর উপর √2 দিলে দেখবো যে এটা চলে আসবে ক্যালকুলেটরে। ঠিক আছে? এবার আমার এক্স কিউবের এক্স কিউব দিলাম, এই ইকুয়ালের ইকুয়াল দিলাম। এখন এখানে আছে 9 √3 আর 11 √2 ডান পাশে। আমি এটা ডান পাশে নিয়ে গেলে কি হবে? প্লাস। এখন কোনটা আগে লিখবো? দেখো √2 আগে লিখবো না √3 আগে লিখবো? যেহেতু দুটোটা প্লাসে, সেটা ডিপেন্ড করবে আমার প্রমাণের উপর। প্রমাণে দেখো √3 প্লাস √2, √3টা আগে না, এই জন্য √3 অংশটা আমরা আগে লিখবো। এটা তো প্লাসে, ডান পাশে নিয়ে গেলে প্লাস হবে, আর এটা তো প্লাসে আসেই, তো আমরা এইটা আগে লিখবো। যেহেতু এটা ডান পাশে গেলে প্লাস, আর প্রমাণে আমার √3টা আগে দরকার, এই জন্য এটা আগে লিখছি, প্লাস চিহ্ন দিয়ে এটা পরে লিখলাম। এখন যেটা কাজ করলাম এটা তোমরা অনেকে মনে রাখতে পারেন, এটা তো মুখস্থ। যদি আমি এটা এখানে করে দিতাম তাহলে মুখস্থের মতো হয়ে যেত। আমি বোঝার সুবিধার্থে আগে এই কাজটা এখানে করার পর তোমার একটা টেকনিক ব্যবহার করতে হবে। এক্স কিউব রাখবা ইকুয়ালের ইকুয়াল, পরে এক্স কিউব ইকুয়ালের ইকুয়াল দিয়ে দিবা। এই এক্স কিউবের এক্স কিউব রাখলাম। আমি জানি এক্সের উপর কি আছে, এক্সের উপর কি আছে। যদি এক্সের উপর কিউব দেই, ডান আমার প্রমাণ তো করতে হবে এটা, তাহলে এটার উপর কি দিতে হবে? হোল কিউব দিতে হবে। এটার উপর কি দিতে হবে? হোল কিউব। এখন দেখো, তাহলে এটার উপর যদি হোল কিউব দেই, এটা এ ধরবো, এটা কি ধরবো? বি ধরবো। তাহলে কি সূত্র হয়? a প্লাস বি হোল কিউবের সূত্র হয় না? এই জন্য একটা লাইন গ্যাপ রাখা এটার বিস্তারিত রূপটা লিখে দিবা। a প্লাস বি হোল কিউবের সূত্র কি বলতে পারো? a
এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস কে বি কিউব। এ বলতে √3, বি বলতে কে √2। এটা নিয়ে আসবো আমরা ওই যে প্রমাণ থেকে, ঠিক আছে, উদ্দীপকে আছে। তাহলে এ কিউব প্লাস দেখো 3 প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এবার যাই এটা ভেঙে ভেঙে আমরা উপরে লিখবো। দেখো √3 এখানে কয়টা? 3টা। এটা পরিবর্তে হবে 3√3, 3√3। এই প্লাসের প্লাস, এই দেখো রুটার স্কয়ার বাদ থাকলো কত 3, 3 3 কত 9, আর আছে কত √2, তাহলে 9√2, 9√2। এই প্লাসের প্লাস রুটার স্কয়ার বাদ, তাহলে এখানে থাকলো কত 2, 2 আর 3 গুণ করলে কত হবে 6, 6 দিয়ে √3 গুণ করলে 6√3। এই প্লাসের প্লাস, এখানে √2 কয়টা? 3টা। আমরা জানি √2 2টা গুণ করলে একটা পূর্ণ সংখ্যা হয় 2, আর একটা √3 থাকবে, তাহলে 2√3। আর সরি এখানে 2√2। এখন এবার দেখো এখানে কয়টা √3? 3টা। এখানে আছে 6টা, কয়টা হইলো 3 আর 6 9টা হইলো। এখানে √2 আছে 9টা, এখানে আছে 2টা, 11টা আছে। এখন তুমি যদি এখান থেকে এটা লিখতে যাও তুমি মুখস্থ করতে হবে, আর তুমি যদি একটা লাইন গ্যাপ রেখে তুমি এ প্লাস বি হোল কিউবের সূত্র লেখা এটা থেকে উপরে দাও, তখন মুখস্থ করার কিছু নাই। ক্লিয়ার? তাহলে দেখো এবার এ এক্স কিউবের এক্স কিউব ইকুয়ালের ইকুয়াল, এটা তো আমরা বোঝানোর জন্য দিছি। আর এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউবের সংক্ষিপ্ত রূপ হচ্ছে a প্লাস বি হোল কিউব। এবার দেখো দোনো পাশ থেকে কিউব কিউব বাদ, তাহলে x ইকুয়াল √3 প্লাস কে √2। এ x এর x রাখলাম, এটুকুর মান উদ্দীপকে দেওয়া আছে, এটুকুর মান কত আর, তাহলে সমান চিহ্ন দিয়ে আর আমার প্রমাণই করতে বলছে x ইকুয়াল আর, তাহলে x ইকুয়াল আর প্রমাণ করা হলো। ক্লিয়ার? খুবই গুরুত্বপূর্ণ, অনেক মোড়ে আসছে এটা, আসার মতো একটা অঙ্ক, মানে একটু ঘুরানো অঙ্ক দিলে এটা দিতে পারে, খুবই ইম্পর্টেন্ট। তো আমরা আজকে এ পর্যন্ত রাখলাম, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা ব্যক্ত রেখে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।